নমস্কার বন্ধুরা, আমি অভ্রনীল দাশগুপ্ত আপনাদের সকলের সামনে চলে এসেছি ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। প্রথমেই উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখে নিই যে উপগ্রহ চিত্র বিশ্লেষণের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি। আমরা একটা ট্রাফ লাইন অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখা লক্ষ্য করতে পারছি, যেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে সরাসরি ঝাড়খণ্ড ছত্তিশগড় হয়ে আমরা বয়ে যেতে চলেছে, এবং যার ফলে এই নিম্নচাপ অক্ষরেখার ওপর কিন্তু আগামী 3 দিন বা 4 দিন কিন্তু আমরা বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত বা বজ্রগর্ভ মেঘের সঞ্চার দেখতে পাই, যার ফলে দেখতে পাচ্ছেন যে আজকে অর্থাৎ 7 তারিখ কিন্তু বিহারের বেশ কিছু অঞ্চলে কিন্তু নিম্নচাপ অক্ষরেখার উপর একটি বজ্রগর্ভ মেঘের সঞ্চার রয়েছে। এছাড়া আমরা উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বর্তমানে হালকা মেঘের সঞ্চার দেখতে পাচ্ছি, যার ফলে একটি ওভারকাস্ট সিচুয়েশন তৈরি হতে পারে বা দার্জিলিং, জলপাইগুড়ি এবং এই বিশেষ এই সমস্ত অঞ্চলগুলিতে। এবং দক্ষিণবঙ্গে আকাশ মূলত পরিষ্কার রয়েছে, তবে বীরভূম বা পুরুলিয়ার কোনো অঞ্চলের স্থান বিশেষে আমরা হালকা থেকে মাঝারি বা গুড়ি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি। অর্থাৎ তবে আজকে সেরকম বজ্রগর্ভ মেঘের সেরকম কোনো সঞ্চারের সম্ভাবনা নেই, এবং সম্ভাবনা তৈরি হলে অবশ্যই আমরা তা আপনাদের জানিয়ে দেবো। এবং আগামী দিনে কিরকম তাপমাত্রা থাকতে চলেছে বা পরিস্থিতি থাকতে চলেছে তা সম্পর্কে আমরা এক নজরে জেনে নিই। প্রথমে যদি উত্তরবঙ্গের কথায় আসি, তাহলে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন যে বর্তমানে সেরকম কোনো দুর্যোগের সম্ভাবনা নেই, তবে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে কোথাও স্থান বিশেষ করে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অঞ্চলে 8 তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 9 তারিখও সকালবেলা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিকেলবেলার দিকে কিন্তু 9 তারিখও আমরা উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং স্থান বিশেষে কোনো স্থানীয়ভাবে কোথাও বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঠাকুরগঞ্জ বা এই সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, তবে এছাড়া বাকি সমস্ত অঞ্চল কিন্তু পরিষ্কার থাকছে, অর্থাৎ আবহাওয়া উত্তরবঙ্গে আগামী 3 দিন পরিষ্কারই থাকতে চলেছে। তার ফলে উত্তরবঙ্গের বিশেষ শহরগুলিতে আগামী 3 দিন কিরকম তাপমাত্রা থাকতে চলেছে তা আমরা এক নজরে জেনে নিই। বিশেষ শহরগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা এবং আলিপুরদুয়ার, যার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং কিন্তু আমরা হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। মালদায় কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু 50 থেকে 60%, অর্থাৎ বৃষ্টিপাত যে হবেই এরকম কোনো কথা নেই, তবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং যেহেতু একদম উত্তর জেলা, অর্থাৎ সেখানে 22 থেকে 25-এর কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা, কিন্তু জলপাইগুড়ি, মালদা এবং আলিপুরদুয়ারে কিন্তু 33 থেকে 35 ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা চলে যাচ্ছে, যা কিন্তু একটু অস্বস্তিজনক উত্তরবঙ্গের মানুষের জন্য। এবার দক্ষিণবঙ্গের কথা যদি আসি, তাহলে দক্ষিণবঙ্গে কিরকম পরিস্থিতি থাকতে চলেছে তা আমরা যদি এক নজরে জেনে নিই, তাহলে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু একই রকম পরিস্থিতি থাকতে চলেছে, তবে কোথাও স্থান বিশেষে কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে কিন্তু বজ্রবিদ্যুতের বিশেষ সম্ভাবনা রয়েছে, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় বিশেষ করে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে কিন্তু হাই অ্যালার্ট দেওয়া হচ্ছে। পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি আগামী 3 দিন। বিষ্ণুপুর, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান এই সমস্ত অঞ্চলে সম্ভাবনা রয়েছে, তবে সম্ভাবনা কিন্তু 100% তা কখনোই নয়। যেখানে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে সেই অঞ্চলে কিন্তু পার্টিকুলারলি আমরা এই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি, এবং কোথাও কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা সম্ভাবনা রয়েছে। তা সম্পর্কে বিস্তারিত আপডেট কখন হবে তা আমরা সকালবেলা এবং ডেইলি নাওকাস্টের মাধ্যমে তা আমরা জানিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশেষ শহরগুলির মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং রামপুরহাট, যেহেতু এই 3টি শহরই কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে পড়ে, তাই জন্য কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দেওয়া হয়েছে। অপরদিকে ডায়মন্ড হারবার এবং কৃষ্ণনগরে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সর্বত্রই কিন্তু 35 থেকে 38-এর কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ বৃষ্টিপাত হলেও কিন্তু এখন তাপমাত্রা থেকে নিস্তার মিলবে না, বা তাপমাত্রা কিন্তু একই রকম থাকতে চলেছে। সর্বোচ্চ জায়গায় 35 থেকে 38 ডিগ্রির কাছাকাছি সারা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা থাকতে চলেছে আগামী 3 দিনে। এবার আমরা আমাদের প্রিয় শহর আমাদের তাপমাত্রা সেক্টরে যদি আসি, তাহলে উত্তরবঙ্গে কোথায় কিরকম ডেইলি বেসিসে তাপমাত্রা থাকতে চলেছে। মঙ্গলবার যদি দেখে নিই, মঙ্গলবার দার্জিলিং কিন্তু আমরা 8 থেকে 12 ডিগ্রি এবং কালিম্পংয়ে 12 থেকে 16 ডিগ্রি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে আমরা 24 থেকে 28, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা 32 থেকে 36 ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। বুধবার কিন্তু তাপমাত্রার কোনো হেরফের হবে না, বুধবারে একই রকম তাপমাত্রা থাকতে চলেছে, অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আমরা 28 থেকে 32 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে চলেছে, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় 32 থেকে 36। এবং বৃহস্পতিবার অর্থাৎ আগামী 3 দিনই কিন্তু একই রকম তাপমাত্রা থাকতে চলেছে, কোথাও তাপমাত্রার সেরকম পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। যদি দক্ষিণবঙ্গের কথা আসে, তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী 3 দিনই দক্ষিণবঙ্গের সর্বত্র অঞ্চলে কিন্তু আমরা 32 থেকে 36 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। মঙ্গলবারে একই রকম তাপমাত্রা, বুধবারে একই রকম তাপমাত্রা, এবং বৃহস্পতিবার আমরা একই রকম তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তাপমাত্রা কোনো হেরফের কিন্তু আমরা অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার 3 দিনে কিন্তু একই রকম তাপমাত্রা থাকছে, তাপমাত্রা কিন্তু কোনো রকম কোনো হেরফের হয়নি।
32 থেকে 36 ডিগ্রির মাঝামাঝি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে। তবে স্থান বিশেষে কলকাতার কিছু কিছু অঞ্চলে এবং পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলার কিছু কিছু অঞ্চলে কিন্তু 38 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা উঠতে পারে। বাকি সমস্ত অঞ্চলে 32 থেকে 36 এর মাঝামাঝি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে। এবার যদি আমরা কলকাতা শহরের ক্ষেত্রে আসি, তাহলে কলকাতার ক্ষেত্রে যদি আমরা 3 দিনের আবহাওয়ার নজর রাখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন মঙ্গল এবং বুধবার কিন্তু আমরা আংশিক মেঘলা আকাশ এবং বৃহস্পতিবার রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করতে পারছি। যেহেতু আংশিক মেঘলা আকাশ, তাই কিন্তু দিনের তাপমাত্রা কিছুটা হলো বাড়ছে। 36 ডিগ্রি মঙ্গলবার, বুধবার 35 ডিগ্রি এবং বৃহস্পতিবার 34 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কোনো হেরফের নেই, 26 ডিগ্রি থাকতে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা আগামী 3 দিন কলকাতায়। তবে কলকাতায় যদি বৃষ্টিপাতের সম্ভাবনা বলা যায়, তাহলে 20 থেকে 30% কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনে। তবে সেই সম্ভাবনা খুব একটা বেশি নয়। তবে যদি কোনো কাছাকাছি কোনো অঞ্চলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়, তবে কিন্তু কলকাতায় বৃষ্টিপাত পেলেও পেতে পারে, এমনটাই পূর্বাভাস করা হচ্ছে। আজকে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।